বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমি ভিডিও দেই নাই বা করি নাই, নানান কারণে, শারীরিক কারণে, নানান কারণে করা হয় নাই। যাই হোক, তো আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ গত বছর আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পিটিজি উৎসব একটা ঘোষণা দিয়েছিলাম, অনেকে কোর্স করছিলেন। তো সেই রকম একটা ঘোষণা আবার দিতে যাইতেছি নভেম্বর ডিসেম্বর এই 2 মাস পিটিজি উৎসব। এখন এই উৎসব মানে হলো আমার সাথে আপনারা দেখা করতে পারবেন, কোর্স করতে পারবেন, কল দিতে পারবেন। সেটা সবসময় পারা যায়, কিন্তু এখন হইলো যে কোর্স বিষয় বা লেখা পড়া বিষয়ক যে বিষয়গুলো আগে ছিল, যে কোর্স ফি অনেক বেশি ছিল, সেটাকে আমি অনেকটা কমায় দিছি। এই উৎসব উপলক্ষে অনেকটা কমায় দিছি, এবং পিটিজি 2-3 আলাদা আলাদা 2টা কোর্স ছিল, সেই 2টা কোর্সকে একসাথে কম্বাইন্ড করে কম্বো একটা স্পেশাল অফার দেওয়া হয়েছে। খুবই চমৎকার একটা অফার, যেখানে আপনারা পিটিজি, স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, তারপরে আপনার ফিবোনাক্কি, তারপরে আমি যা ফলো করি সব কিছুর একটা ফ্লেভার বা ব্র্যান্ডিং বা একটা কম্বিনেশন আপনারা পাবেন। তো নভেম্বর ডিসেম্বর 2024 পিটিজি উৎসব, এই প্রথম স্মার্ট মানি পিটিজি 2 এবং 3 একটা কোর্সে, ঠিক আছে, স্পেশাল কম্বো কোর্স, সব আগের সব কিছু বাদ। এখন আপনারা যারা এতদিন 2টা কোর্স করতে পারেন নাই বা কি করবেন না করবেন বুঝতে পারেন নাই, সেটার জন্য আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আগের ভিডিওতে, বা যে ভিডিও অফারগুলো ছিল আপাতত এই ভিডিওর পরে ওগুলা আগেরগুলো স্টপ। এখন 15,000 টাকা আপনি যদি সিঙ্গেল 1-to-1 আমার সাথে কোর্স করেন, ক্লাস করেন, লাইভ ক্লাস 12টা, আর যদি গ্রুপে আসেন একজনের বেশি, 2 জন 3 জন 4 জন যতজন হোক, সেটা 10,000। ক্লিয়ার, একদম সিম্পল অফার। 12টা লাইভ হবে জুম ক্লাস, আগে 10টা ছিল, এখন 12টা হবে। আগে কোর্স ফি 2-3 মিলে প্রায় 30,000 ছিল, এখন 15,000। আর গ্রুপের 15 ছিল, এটা এখন 10,000। তার মানে সবই লাভ। তো এই প্রথম এই এতগুলা সুযোগ সুবিধা আমি দিচ্ছি, কারণ 2024-এর যে দ্বিতীয় স্বাধীনতা তার জন্য, এবং আমাদের পিটিজি উৎসব এই উপলক্ষে। মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ এখানে দেওয়া আছে। আপনাদের যারা আমাকে চিনেন জানেন, অথবা যারা আগ্রহী পিটিজি কোর্স করতে, পিটিজি কি জানেন বুঝেন তারা, কারণ আমার বিষয়গুলো একটু আলাদা। আমার বিষয়গুলো আমি আমার মতো করে বুঝাই, আমি জানি যে শিখছি তাই আমি শিখাই। তো এখানে বলা আছে আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি একজন ছাত্র। আমি যা শিখি প্রতিদিন, যা শিখছি এতদিন 10-12 বছরে, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। শেয়ার বাজার এবং ফরেক্স মিলে প্রায় 20-30 বছরের অভিজ্ঞতা আমার। তো সেখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করি, আপনারা জানেন যারা করছেন। তো অক্টোবর থেকে ডিসেম্বর গত 2023-এ ছিল, আর এবার নভেম্বর ডিসেম্বর। ওকে, তো কী কী ছিল সেগুলো থাকবে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আগের ভিডিওর এটা যে আমার 12 বছর পূর্তি উপলক্ষে, ঠিক আছে। পিটিজি 20-তে যা ছিল সেগুলা ক্লাস 1-এ কী ছিল সেগুলো লাইন বাই লাইন আমি পড়বো না, এখানে বলা আছে, আপনারা পজ করে পড়ে নেবেন, অথবা যারা কোর্স করবেন তাদেরকে আমি সব কিছু বুঝাই দেবো, ঠিক আছে। তাহলে ক্লাস 1-এ কী থাকবে, 2-তে কী থাকবে, 3-তে কী থাকবে, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। ক্লাস 4-এ কী থাকবে সেগুলো দেওয়া আছে, 5-এ কী থাকবে সেগুলো দেওয়া আছে, 6, 7, 8, 9, 10, এবং মালয়েশিয়ান এসএনআর, ফিবো মুসা এবং বিবিএ, এই 2টা থেকে আমি আরও 2টা ক্লাস করাবো, যেটার ভিতরে ফিবোনাক্কি সিক্রেট এবং মালয়েশিয়ান এসএনআর অথবা বিবিএমে যে কোনো আপনারা যেটা ভালো লাগে সেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আর ফিবোনাক্কিটা সবার দরকার, ফিবোনাক্কিটা আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে ইনশাল্লাহ। এটা একটা বোনাস অথবা একটা বেশতি। তো আগে এমএসএনআর ক্লাসে কী কী ছিল, 10টা ক্লাস ছিল, সুতরাং আপনারা এই কোর্সের সাথে ওটা মিলাইলে হবে না, আমি আপনাদেরকে আগেই বলতেছি। তো এখানে দেখে নেন, অ্যাট এ গ্ল্যান্স আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখান থেকে আমরা আমাদের মতো ভালো লাগে যেগুলো এবং দরকার সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং শেখাবো, ঠিক আছে। তো আমি আসলে আজকের ভিডিওটা মূলত হলো আমাদের উৎসব নিয়ে। 4 মিনিট হয়েছে, আমরা এখন চলে যাইতেছি আমাদের অ্যানালাইসিসে। তো আমি সবসময় শুরু করি এই ডলার ইন্ডেক্স দিয়ে। তার আগে আমরা একটু দেখে নিব আমার যে ফরেক্স ফ্যাক্টরি, সেখানে আমি আছি 2012 থেকে, আপনারা জানেন। তো সেখানে আমি এই যে প্রচুর লিঙ্ক আছে, যেখানে আপনারা ফান্ডামেন্টাল লিঙ্ক পাবেন, নিউজ লিঙ্ক পাবেন, কড ডাটা লিঙ্ক পাবেন, অনেক কিছু এখানে আছে, ঠিক আছে। এবং এখানে অ্যানালাইসিসগুলো পাবেন। তো ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো তো থাকেই, সবাই দেখে,
কিন্তু আমি সবাইকে বলবো যে আপনারা কটটা একটু দেখবেন, সিএফটিসি কট কি সেই সম্বন্ধে আমি কোর্সে আলোচনা করি, আরও বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি, এখন আর আলোচনা করব না। তো আমরা যদি একটু কট রিপোর্টে যাই, তো এটা একটা আমার ফেভারিট সাইট ট্রেডিং স্টার। এখানে গেলে আপনারা ডলার ইন্ডেক্সটা প্রথমেই অবশ্যই দেখার চেষ্টা করবেন। যে কটে চাপ দিলে ডলারটা চলে আসবে, যেহেতু ফ্রি একটু অ্যাডভার্টাইজ আসুক। তো ডলারের অবস্থা এখন কি সেটা আমরা অবশ্যই জানি, স্ট্রেংথ শো করতেছে। আবার এখানে কিন্তু একটা টোটাল চেঞ্জ অর্থাৎ মাইনাস, অর্থাৎ সেল হচ্ছে। তো সেল হবে কিনা বাই হবে সেটা আমরা অন্যদিকে দেখব। এখন লং ভার্সেস শর্টের যে পজিশন সেটা আমরা দেখতে পাইতেছি। হ্যাঁ, তো এখানে এগুলা থাকবে। তারপরে ইনসাইড এখানেও আছে। তো আসলে ডলারের যে স্ট্রেংথ সেটা কিন্তু আমরা জানি। আর এখানে মাই এফএক্স বুকে গেলে বিভিন্ন পেয়ার, বিভিন্ন ডলার, এগুলো সব কিছু আপনারা স্ট্রেংথ পজিশন দেখতে পাবেন। বাই সেল পজিশন, শর্ট মানে সেল, লং মানে, এগুলো পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে কীভাবে এগুলা রিড করে। এগুলো আমি কোর্সে শিখাই দিব। এগুলা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এই জিনিসগুলা আমরা কটে যেটা দেখলাম সেটা তো আমরা বললামই। এখন আমরা চার্টে চলে যাব, ঠিক আছে? তো ডলার ইন্ডেক্স যদি আমরা মানতে যাই, এটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু মান্থ তো মাত্র 10 দিন হয়েছে। তা শেষ পর্যন্ত এটা কি বিয়ারিশ হয়ে যাবে, নাকি এটা হাফ বুলিশ হাফ বিয়ারিশ হবে, নাকি পিন হবে, সেটা পরে বোঝা যাবে। আপাতত এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট লেভেল এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি গ্যাপ এসএনআর, অথবা আমরা যদি এখানে তাকাই, এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল, ঠিক আছে? এটাকে ব্রেক করছে। এখন এটা এই পর্যন্ত যাইতে পারে, নাও যাইতে পারে। এটা আমরা মার্কেটে খেয়াল করব কোন দিকে যায়। তো লেভেলগুলো আমরা যা দেখতে পাইতেছি যে এটা এখান থেকে কিন্তু একটা বুলিশনেস শো করছে, ঠিক আছে? এটা ইউএস ইলেকশনের কারণে, এবং ডলার গোল্ড অনেক উপরে উঠছে, আমরা জানি একটা কারেকশন হয়েছে, সেটাও আমরাও জানি। তো এখন মেবি এই পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি, লাস্ট এখান থেকে ব্রেক করছে, ব্রেক করার পরে এই লেভেলটা কিন্তু টেস্ট করে নাই, ঠিক আছে? এই লেভেলটা যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা এখন ব্রেক করছে। এখন এটা যদি আবার সাপোর্ট হয়, ঠিক আছে, এবং এটা যদি এখানে কোনো পিটিজি পটেনশিয়াল জোন পাওয়া যায়, উপরে যেতে পারে, অথবা যদি এটা ব্রেক করে তাহলে নিচে যাবে। এটা তো কমন সেন্স, কমন ব্যাপার। কিন্তু কেন যাবে, এই জন্য কিন্তু আমরা সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ অ্যানালাইসিস করি। তারপরে আমরা স্মার্ট মানি অ্যানালাইসিস করি, ফিবোনাক্কি অ্যানালাইসিস করি, নোরা বাইস্ট্রা অ্যানালাইসিস করি, এগুলা কিন্তু ফিবো মুসাং অ্যানালাইসিস করি। সেই জিনিসগুলোই কিন্তু আমার কোর্সে আমি শেখানোর চেষ্টা করি। দেখেন, এটা একটা অ্যাকুমুলেশন হয়, একটা মার্ক আপ হয়, একটা প্রাইস মুভমেন্টের আগে একটা অ্যাকুমুলেশন হয়। তারপরে আবার দেখেন এখানে কিন্তু একটা মার্ক আপ, একটা রিঅ্যাকুমুলেশন হয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রাইসটা মুভ করে। এখন মুভ করার আগে কি হবে না হবে এগুলো আমাদের বোঝাটা খুবই জরুরি। এই জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফটাকে খুবই গুরুত্ব দেই। তারপরে স্মার্ট মানি যদি আপনারা শিখেন, সেখানে আপনাদের লিকুইডিটি কি, তারপরে আপনার ভ্যালিড অর্ডার ব্লক কি, অথবা আপনার ভ্যালিড পুল ব্যাক কি, এগুলা কিন্তু জানা খুবই জরুরি, খুবই জরুরি, ঠিক আছে? এখন আমরা ডলার ইন্ডেক্সে আপাতত যদি এই পর্যন্ত খেয়াল করি, এখানে বুলিশ, তার মানে আমরা কারেকশান, এবং এই জায়গায় যদি হোল্ড করে দেন আমরা আবার চিন্তা করব যে কি হবে না হবে। তো মার্কেট আগে ওপেন হোক, তারপরে আমরা বুঝবো। তো ডলার ইন্ডেক্সের পরে আমরা সবাই গোল্ড পছন্দ করে, তো গোল্ড দিয়ে যদি দেখি, তো মান্থ ক্যান্ডেল এটা একটা কারেকশান অথবা রেড দেখাচ্ছে। যেহেতু মান্থ এখনও শেষ হয় নাই, সুতরাং এটা কি আবার হাই টাচ করবে কি না, অথবা এই লো টাচ করবে কি না, অথবা সে ব্রেক করবে কি না, সেটা আমরা পরে দেখব। বাট এখন আপাতত আমরা যদি দেখি, তাহলে এর পরবর্তী যে লেভেল সেটাকে আমরা এইটাকে সিগনিফিক্যান্ট লেভেল ধরতে পারি, এবং এইটাকে আমরা সিগনিফিক্যান্ট লেভেল ধরতে পারি। কেন সিগনিফিক্যান্ট সেটা আমরা আমাদের পিটিজি কোর্সে শেখাই। এইটাই হলো আমাদের কোর্সের বৈশিষ্ট্য। আমরা আগের থেকে বুঝতে পারি যে কোন কোন লেভেলগুলো কেন গুরুত্বপূর্ণ। দেখেন, আমি দাগ দিছি, দাগ দেওয়ার পরে এখন কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে বাই হবে, এখান থেকে সেল হবে, বোঝা যায়। কিন্তু বাই সেল এখানে গেলেই কি আমি বাই করবো, এখানে গেলেই কি আমি সেল করবো? না,
এর জন্য আমাদের এভিডেন্স লাগবে। এভিডেন্স মানে যে এখানে গেলে আমাকে একটা বাই পিটিজি বা বাই পটেনশিয়াল ট্রেডিং জোন বা বাই সেট আপ পাইতে হবে, এবং এখানে গেলে আমার বাই একটা সেলস এভিডেন্স পাইতে হবে, যে আমাকে মার্কেট মানে সিগন্যাল দিবে, বলবে যে এখানে সেল। এবং এই জন্য আমরা মালয়েশিয়ান এসএনআর ফলো করি, ফিবোনাকি মানে ফিবো মুসাং ফলো করি, তারপরে আমরা ডিস্ট্রিবিউশন ফলো করি, তারপরে আমরা অর্ডার ব্লক ফলো করি, হ্যাঁ, ফ্রেশ এসএনআর ফলো করি, এগুলো অনেক কিছু ফলো করি। এবং কীভাবে করি সেটাই কিন্তু আমরা আমাদের কোর্সে বোঝানোর চেষ্টা করি। এখন আপনি যদি সেই জিনিসটা না বুঝেন, আপনারা কিন্তু এই মুভমেন্টগুলো বুঝবেন না, এবং আপনারা এখানে আটকায় যাবেন। এখন কেন বাই হয়, কেন সেল হয়, কোন পর্যন্ত আসতে পারে, কেন আসবে, কেন আসবে না, সেগুলোর জন্য। যেমন আপনি দেখেন এখানে অবশ্যই এখানে একটা বাধা পাইতে পারে, আর যদি বাধা না পায় তাহলে সে উপরে যাবে, কারণ উপরে যাওয়ার পরে সে আবার নিচে আসতে পারে, দেন আবার উপরে যেতে পারে। এটা আপনাকে বুঝতে হবে। এখন গোল্ড কি আরও নিচে যাবে? গেলে সেটা গোল্ড ঠিক করবে, আমরা তো ঠিক করব না, মার্কেট ঠিক করবে, স্মার্ট মানি ঠিক করবে। আমরা আমাদের সিস্টেম অনুযায়ী, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা খেয়াল করবো যে কোথায় কোথায় আছে। আপনি দেখেন এই ভিডিও থাকতেছে, কথা থাকতেছে, লেভেলগুলো থাকতেছে, আপনারা সেই অনুযায়ী ইয়ে করতে হবে। কিন্তু এই লেভেল যে আমরা ড্র করলাম, এখানে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বা এসএসআর বলে, যেটাকে সিগনিফিক্যান্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না, মালয়েশিয়ান এসএনআর, ঠিক আছে। এবং সাপ্লাই ডিমান্ডের ভিতরে ড্রপ বেস ড্রপ, এই দেখেন ড্রপ বেস ড্রপ, তাহলে এই বেসটাকে সে রেসপেক্ট করবে নাকি ডিসরেসপেক্ট করবে, মানে উপরে চলে যাবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে। এবং আমরা কোথা থেকে বাই করব, কোথা থেকে সেল করব, কেন বাই করব, কেন সেল করব, সেগুলা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটাই কিন্তু পিটিজি, ঠিক আছে। তো আমি দেখি আমাদের ভিডিওটা কতক্ষণ হয়েছে। আসলে আমি আগে একটা ভিডিও করছিলাম, এই যে একটা ভিডিও করছিলাম, কিন্তু এখানে সাউন্ড নাই, অর্থাৎ আমি আমার ভুলের কারণে। তো এই জন্য আমি আবার একটা ভিডিও করতেছি, যাতে আপনাদের ভাল লাগে। অনেক দিন পরে ভিডিও করতেছে, আমারও ভালো লাগতেছে অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারে। তো দেখেন এই ইউরো ইউএসডি, এখন ইউরো ইউএসডি যদি এই লেভেলটা হোল্ড করে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বাই করবো। কেন বাই করব? অবশ্যই যদি সেই বাই সেট আপ আমরা পাই, আমরা যদি একটা স্ট্রাকচার ব্রেক করে একটা অর্ডার ব্লক পাই, একটা রিজেকশন ব্লক পাই, হ্যাঁ, দেন আমরা কিন্তু বাই সেল করবো। আবার দেখেন এখানে মালয়েশিয়ান এসএনআর মানে লাইন চার্টগুলো কিন্তু এখানে ফ্রেশ এসএনআর আছে কি না সেটা আমাদের বুঝতে হবে। তারপরে এখানে দেখেন ভলিউম আমি অ্যানালাইসিস করি, ভলিউম এখানে নো ডিম্যান্ড বার কি, নো সাপ্লাই বার কি, খুব ইম্পর্টেন্ট। আপনি করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু আমার এক ফ্রেন্ড একটা ফিবোনাকি টুল বানায় দিছে সেইটা, কিন্তু আমি তারপরেও আমি আমার নিজের মতো করে ফিবোনাকি ড্র করি। এবং এই যে ফিবোনাকি এই যে রেশিওগুলা, এই রেশিওগুলা কিন্তু আমার নিজস্ব পছন্দের রেশিও। তো এই রেশিওগুলো আমি আমার ফিবোনাকি কোর্সে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এগুলো একটু ক্লিয়ার করি, আপনারা বুঝতে পারবেন। দেখেন কেন আমি এখানে ড্র করলাম, এবং দেখেন কিভাবে প্রাইসটা রেসপেক্ট করছে, কিভাবে ব্রেক করছে, এখন কোথায় আছে, এখন এই লেভেলটাকে রেসপেক্ট করবে কি না, এগুলো আমরা কিন্তু আমাদের ফিবোনাকি দিয়েও বুঝতে পারি, ইভেন আমরা বিবিএমএ দিয়েও বুঝতে পারি, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন এই লেভেল, এই পিঙ্কগুলো কি, অথবা স্কাই এই জোনটা কি, হ্যাঁ, অথবা সিএসএ কে কি, এমএসবি কি, হ্যাঁ। এখানে দেখেন এখানে এমএসবি এক্সটেনশন হয়েছে, আবার এখানে আমি আবার ফিবোনাকি ড্র করছি। দেখেন কিভাবে প্রাইসটা এই লেভেলগুলোকে ফলো করছে, দেখেন, দেখছেন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো আমাদের কোর্সে আমি আপনাদেরকে শেখাবো। তারপরে যে ইউএসডি আমরা অলরেডি আলোচনা করছি, আপনাদের যদি জিপিবি ইউএসডি দেখেন, সেই ক্ষেত্রেও আপনাদের একই কথা আমি বলবো, যে আমরা মার্কেট কী হবে সেটা মার্কেট ঠিক করবে। এখন কিন্তু মার্কেট একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে। এই জিবিবি ইউএসডিটা যদি আপনি তাকান, দেখেন, দেখছেন, আগে তাহলে আমাদেরকে এই রেঞ্জটাকে ব্রেক করতে হবে, টেস্ট করতে হবে, হ্যাঁ, তার উপরে আমরা কাজ করব ইনশাল্লাহ। তারপরে আমরা ডলার ইন্ডেক্স যদি আমরা আগেই দেখছি, ইউএসডি জাপান, সেটাও আপনারা দেখেন, ইউএসডি সুশি, ইউরো ইউএসডি,
হ্যাঁ, তো ডলার স্ট্রং হলে এগুলো উইক হবে, ডলার উইক হইলে এগুলি স্ট্রং হবে, এটা তো ইজি কথাবার্তা। তারপরে কট আমরা দেখলাম, এনজেড দেখেন। আর আমার কথা হচ্ছে আপনার মেজর পেয়ারগুলো ফলো করেন। মেজর পেয়ার বলতে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি। আর যারা গোল্ড বুঝেন জানেন তারা গোল্ড করেন, বিকজ গোল্ড অনেক বেশি ভলাটাইল। এই যে দেখেন, এই যে দেখেন কত মুভমেন্ট, এর যে মুভমেন্ট 300, 600, হ্যাঁ 400 পিপ। এই জন্য কিন্তু এডিআর জানা দরকার, AYR এভারেজ উইকলি রেঞ্জ জানা দরকার, ঠিক আছে? তো আমরা অলরেডি প্রায় 15 মিনিট আমাদের ভিডিওটা আমরা করতে পারছি। এখন আমরা আর বেশি কন্টিনিউ করব না। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই যে যারা এই কোর্সটা করবেন, অর্থাৎ ফেস্টিভ্যালে যারা যোগদান করবেন, তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বিকাশ করে যোগাযোগ করেন যারা কোর্স করবেন, ঠিক আছে? এটা প্রথমবারের মতো এই সুযোগ পাওয়া যাচ্ছে। 2টা কোর্স 3টা কোর্স একসাথে থাকবে, এবং আগে যে পিটিজি কোর্সগুলো ছিল যাদের সেগুলো দরকার সেগুলো আমি ফ্রি দিয়ে দিচ্ছি ভিডিও। হ্যাঁ, তো আপনারা এই সুযোগগুলো নিতে পারেন। তো দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। আর যার কোনো প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন, কল করতে পারেন, নাম্বার দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।